প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 7-এ তোমরা যারা পড়ো 2026-এ তোমরা যারা প্রথম ইউনিট টেস্ট দেবে, অর্থাৎ ফার্স্ট যে পরীক্ষাটা দেবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফার্স্ট ইউনিট টেস্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 1-এর ক্লাস করব তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়টি রয়েছে সেইখান থেকে। প্রথম প্রশ্ন বলা রয়েছে লিনতাপ পদার্থের, এখানে 4টা অপশান তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা দেখবে। তার মধ্যে অপশান সি করবে উত্তরটা অবস্থার পরিবর্তন ঘটায়। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে 2 থেকে ফুটন্ত জলের তাপমাত্রা ফ্যারেনহাইট স্কেলে হবে, উত্তর যেটা করবে অপশান বি 212 ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট যেটা উত্তর হবে কিন্তু মোটা করে লেখা রয়েছে, দেখো এই যে অপশান বি হবে উত্তরটা, মোটা করে লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট এসআইতে তাপের একক হলো, উত্তর করবে জুল। ঠিক আছে, যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান বি করবে উত্তরটা। 4 দাগের প্রশ্ন দেখো বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয়, উত্তর করবে ঘনীভবন। আচ্ছা, এর আগের সাবজেক্টের ক্লাসগুলো যারা না দেখেছো, ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টের ক্লাস আপলোড করা হচ্ছে, এরকমই অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে, একটাই প্লেলিস্ট প্রথম পর্যায়ক্রমিক ইউনিটকে লক্ষ্য করে। আর তোমরা যদি এই পিডিএফ কপিটা কিনতে চাও, তোমাদের বাড়ির বড়োদেরকে বলো বা তোমরা নিজেরাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করলে তোমাদের এই পিডিএফ কপিটা আমরা দিয়ে দেবো কম দামে। ঠিক আছে, খুবই কম দাম রাখা হয়েছে, তার জন্য যোগাযোগ করতে হবে যদি কেউ নিতে চাও। টোটাল 71টা পেজ রয়েছে, 71টা পেজের মধ্যে সমস্ত মডেল সেট কমপ্লিট করা রয়েছে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে তাপ হলো এক প্রকারের, উত্তর করবে শক্তি। পরবর্তী প্রশ্নের উত্তর 5 দাগের প্রশ্ন উত্তর অপশান সি করো। 6 দাগের প্রশ্ন দেখো, এ মৌল দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে, উত্তর করবে A2+। ঠিক আছে, অপশান বি করবে উত্তরটা 6 দাগের। 7 দাগে দেখো বলা রয়েছে পরমাণুতে অবস্থিত নিস্তরিত কণার নাম হলো, উত্তর করবে নিউট্রন, অপশান সি। আর একটা কথা বলে দিই, এরকম কিন্তু ওয়াটারমার্ক থাকবে, কেননা দেখো আমাদের নোটস নিয়ে অন্যরা আবার কি করতে পারে না, মানে অন্যদের বাড়ির গার্ডিয়ানরা ভিডিও বানাতে পারে বা অন্যদেরকে দিলে তারা আবার ভিডিও বানাতে পারে, এই জন্য আমরা ওয়াটারমার্ক প্রত্যেকটা পেজে দিয়ে রেখেছি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 8 দাগে যদি অক্সিজেনের যোজ্যতা 2 হয় তাহলে H2 অণুতে H এর যোজ্যতা হবে, উত্তর করবে 1, অপশান এ করবে উত্তরটি 8 দাগের। এবার দেখো 9 দাগে 2H2+O2 সমান 2H2O, এই বিক্রিয়াটি হলো, উত্তর করবে যেটা প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া। তারপর দেখো Al2SO4 এর হোল 3 অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 12। তারপর দেখো নেক্সট পরবর্তীতে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে ড্যাশ ক্যালোরি তাপ বের করে নিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত হয়, 80, উত্তর করবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে গলন ও বাষ্পীভবনের মধ্যে ড্যাশ এর লিনতাপের মান বেশি, বাষ্পীভবনের, উত্তর করবে শূন্যস্থান এটাই। তারপর দেখো বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করলে তাকে ড্যাশ বলে, উত্তর করবে যৌগিক মূলক বা রেডিক্যাল বলা হয় ইংলিশে। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও। এ বি দুটি ধাতব বলকে একে অপরের সংস্পর্শে রাখা আছে আর কি, কোন শর্তে এরা পরস্পরের তাপ বিনিময় করবে না, উত্তর করবে যদি এ ও বি দুটি উষ্ণতা মান সমান হয়, তবে তারা একে অপরের সংস্পর্শে থাকলে কোনো তাপ বিনিময় করবে না। Mg2+ আয়নটির যোজ্যতা, উত্তর করবে 2। ঠিক আছে, কত ছিল, উত্তর করবে 2, আমি একবারে বলে দিয়েছি। সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23 ও পরমাণু ক্রমাঙ্ক 11 হলে সোডিয়ামের নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, উত্তর করবে ইলেকট্রন সংখ্যা। পরমাণু নিস্তরিত হওয়ায় এর পরমাণু ক্রমাঙ্ক ওই হলো ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান 11, এরকম লিখবে ভাষাটা। আর নিউট্রন সংখ্যাটার ক্ষেত্রে লিখবে যে পয়েন্ট করে, এগুলো পয়েন্ট আর কি। ইলেকট্রনের সংখ্যা এটা পয়েন্ট আর নিউট্রন সংখ্যা এটা পয়েন্ট। ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান 23 থেকে 11 বাদ দিতে হবে, তোমাদের 12 থাকবে উত্তরটা। তারপর দেখো নিচে প্রদত্ত সংক্ষিপ্ত উত্তর দাও। তারপর দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 4 দাগের আর কি বলা রয়েছে দেখো, এখানে বলা রয়েছে সমতা বিধান করতে Fe2O3+Al থেকে তাপ Al2O3+Fe, এটি কী ধরনের বিক্রিয়া। এখানে দেখো উত্তরটা তোমরা লিখবে সমতা বিধান, এরকম লিখবে Fe2+O3+2Al মানে +2Al থেকে তাপ এটা বিক্রিয়া করছে, এবং Al2O3+2Fe বিক্রিয়ার ধরন, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে এরকমই লিখবে পয়েন্ট করে। তারপর দেখো নেক্সট 2 দাগে বিয়োজন বিক্রিয়া কাকে বলে। FeCl2 ও FeCl3 যৌগ দুটিতে Fe এর যোজ্যতাগুলি লেখো। কী লিখবে, বিয়োজন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া একটি যৌগ পদার্থ বিয়োজিত হয়ে 2 বা ততোধিক সরলতর পদার্থ বা মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। Fe এর যোজ্যতা
FeCl2 এর আয়নে Fe যোজ্যতা 2, এর FeCl3 এর আয়নে Fe যোজ্যতা, অতএব এখানে 3 হবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, যদি এক্স মৌলের যোজ্যতা 2 ও ওয়াই মৌলের যোজ্যতা 3 হয় তাহলে এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। মিথেনের সংকেত লেখো। এখানে দেখো প্রথমে যৌগের সংকেতটা লিখতে বলেছে, পয়েন্ট করে দিয়েছি যেন। মৌল দুটির যোজ্যতা বিনিময় করলে সংকেতটি হবে X3Y2, মানে আগে 3 আসবে তারপরে 2 যাবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে মিথেনের সংকেত CH4 হবে। তারপরে দেখো নেক্সট পরবর্তী যেটা ছিল আর কি, প্রশ্নটা করে দিয়েছি এরকম পয়েন্ট করে। 4 দাগে প্রশ্ন দেখো, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মানে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 10 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে। উত্তর করবে যেটা নির্ভরশীল বিষয়। দেখো প্রথমে এরকমই পয়েন্ট করে লিখবে, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করবে। 1 নম্বর বস্তুর ভর, 2 নম্বর বস্তুর উৎপাদনের মানে আপেক্ষিক তাপ এবং 3 নম্বর বস্তুর উষ্ণতার পরিবর্তন। এবারে দেখো তাপ গ্রহণ, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুটি তাপ গ্রহণ করবে কারণ এর উষ্ণতা কম, এটাই লিখবে ব্র্যাকেটের মধ্যে। 5 মানে এবারে দেখো 5 দাগের প্রশ্ন, 5 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াসকে ফ্যারেনহাইটে পরিবর্তন করতে বলেছে। এখানে এটা ম্যাথটা তোমরা দেখে নাও, আমি আর পড়ে বলছি না। ঠিক আছে, তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখে দেখে খাতাতে যারা যারা লিখছো লিখে নাও, আর যারা PDF নিচ্ছ তারা এরকম এটা করে নেবে। তারপরে দেখো 6 দাগে, উষ্ণতা বা তাপমাত্রার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা পরবর্তীকালে দ্বিতীয় ইউনিট টেস্ট বা তৃতীয় ইউনিট টেস্টেও পাবে, আর একটু বড় বড় করে পড়তে হবে, সেখানে দেখতে পাবে। ঠিক আছে, তৃতীয় ইউনিট টেস্টটা যেহেতু গোটা বইটা নিয়ে হবে, সেখানে তো ঘুরিয়ে ঘুরিয়ে থাকবে, দেখবে। এটা দেখে রাখো, এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যন্ত্রের নাম থার্মোমিটার। আর কারণ মাটির কলসিতে জল ঠান্ডা থাকার কারণটা দেখে নাও, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে সামান্য জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তা বাষ্পীভবন ঘটে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি ও কলসির জল থেকে সংগৃহীত হয়, ফলে কলসির জল ঠান্ডা থাকে। পরবর্তী সময় তোমরা ক্লাস 8 উঠলেও এই টপিক নিয়ে পড়তে পারবে তোমরা, মাটির কলসির ব্যাপারটার কথা বলছি আর কি। এবার দেখো লাইফ সায়েন্স, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 4টি জীবনবিজ্ঞান থেকে দেখে নাও। খাদ্যের যে উৎপাদনের অভাব হলে রাতে দেখতে কষ্ট হয় তা হলো, এরকমই প্রশ্নটা দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বইটি একটু দেখে নাও কষ্ট করে। ভিটামিন A, এটা যদি অভাব থাকে তাহলে কিন্তু রাত্রে দেখতে কষ্ট হয়, রাত কানা যেটাকে বলা হয় আর কি। তারপর দেখো মানে উত্তর করবে অপশানই। তারপর দেখো মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে তার নাম কেরোটিন। ঠিক আছে, কেরোটিন করবে উত্তরটা অপশান এই ক্ষেত্রেও। তাই দেখে দেখো জলে গুলে যায়, এখানে দেখো জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো আর কি, অপশান বি করো, ভিটামিন বি। তারপর দেখো এখানে আমরা একটু জিনিস দিয়েছি মনে রেখো বলে পয়েন্ট করে, ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয়, অন্যদিকে ADE এবং কে ফ্যাটের দ্রবণীয় এগুলো। ঠিক আছে, ভিটামিন A, D আর ভিটামিন কে সবগুলোই এগুলো ভিটামিনের নাম। এবার দেখো 4 দাগের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো, উত্তর করবে রিকেট। এবার দেখো 5 দাগের প্রশ্ন, খাদ্যের যে উৎপাদন থেকে শক্তি পাওয়া যায় না তা হলো, অপশান ডি ভিটামিন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট ব্যাখ্যা, ভিটামিন শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে কিন্তু সরাসরি শক্তি বা ক্যালোরি যোগান দেয় না। ক্যালোরি যোগান নিতে হলে তোমাকে ক্যালোরি সমৃদ্ধ খাবার খেতে হবে, দুটো জিনিস আলাদা, ভিটামিন আর ক্যালোরি দুটো জিনিস আলাদা। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হলো ড্যাশ, উত্তর করবে বাদাম, অথবা নারকেলও দিতে পারো, সরিষার তেলও দিতে পারো, এগুলোর থেকে লিপিড পাওয়া যায় আর কি, যে কোনো একটা দিলে হবে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে উচ্চ রক্তচাপ যে খনিজ মৌলের সঙ্গে সম্পর্কিত তা হলো, উত্তর করবে সোডিয়াম। তারপর দেখো শ্বেতসার হজম হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় তার নাম হলো ড্যাশ, উত্তর করবে গ্লুকোজ। তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। মানবদেহে ফাইটো কেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক এর দুটি কাজ লেখো, উত্তর করবে ফাইটোকেমিক্যালের দুটি কাজ দেখে নাও। একটি মানবদেহে বার্ধক্য আটকাতে এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। মানে দ্বিতীয় নম্বর দুটো কাজ লিখতে বলেছে, দুটো কাজ দিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। যে সকল খাবার প্রকৃতির উৎপাদনের সাথে কৃত্রিম রং, স্বাদ বা গন্ধ মিশিয়ে কারখানায় তৈরি করা হয় এবং সেগুলিকে সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় না, তাদের সংশ্লিষ্ট খাদ্য বলে। তোমরা পড়ে পড়ে দেখবে, এটা করে নেবে উত্তরটা, আমি তাড়াহুড়োতে বানাচ্ছি। হ্যাঁ, যারা যারা PDF কিনছে তারা তো পড়বেই, আর তোমরা যারা খাতাতে লিখছো তোমাদেরকে বলছি। উদাহরণ কোল্ড ড্রিঙ্কস আর জ্যাম জেলি বা চিপস। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, উদ্ভিদের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি উপাদানের নাম লেখো।
মানবদেহে কোথায় ওজন হিসেবে জলের পরিমাণ সবথেকে বেশি থাকে? উদ্ভিদের খাবার সালোকসংশ্লেষ তৈরির দুটি উপাদান হলো সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড CO2। মানবদেহে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, এছাড়া মস্তিষ্ক এবং চোখের কোষবিন্দুতে জলের পরিমাণ অনেক বেশি থাকে, তবে সামগ্রিকভাবে রক্তই হচ্ছে প্রধান। এই ছিল তোমাদের মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন, তার উত্তর। এই রকমই তোমাদের সমস্ত মডেল সেটগুলো সারা রয়েছে এই পিডিএফের মধ্যে, দেখতে পাচ্ছি। এখান থেকে আবার মডেল সেট 2 আরম্ভ হয়েছে। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও কম দামে নিতে পারবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টের পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, অবশ্যই চাইলে তোমরা নিতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কম দামে তোমরা পাবে, অনেকে নিচ্ছে। বাড়ির বড় থেকে বলো, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। এই কথাটা বললাম, যারা ফ্রিতে ক্লাসগুলো এরকমই পেতে চাও, যারা নেবে না ভাবছো, তো ফ্রিতে কিন্তু সবসময় ক্লাস আসছে না, কেননা আমাদের পিডিএফটা এখন দেখতে হচ্ছে, তো বা অন্যান্য ক্লাসগুলো দেখতে হচ্ছে, তার জন্য বলছি পিডিএফটাও নিলে ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফ্রিতে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব মডেল সেট 2।